হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৫৩টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৫৩টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? এবং এই যে ৫৩টি শূন্য পদ রয়েছে এখানে, এই ৫৩টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে মোট ৫৩ জনকে নিয়োগ করা হবে। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেতে পারো। তো এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট ২ ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট ৫৩ জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এই যে ৫৩টি শূন্যপদ রয়েছে এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ৭০,০০০ টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে ৭০,০০০ টাকা। এবং এই যে ৫৩টি শূন্যপদ রয়েছে এখানে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। কিছু পদ এখানে রয়েছে যেখানে তোমাদের কোনো অভিজ্ঞতা লাগবে না, তার মানে ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবে। তো পোস্টিং হবে এখানে, এই যে নিয়োগগুলি হবে এখানে পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখানে পোস্টিং হবে, ঠিক আছে? তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে পরীক্ষা কি আছে না নেই? তো না, পরীক্ষা নেই, পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো সেটা খুবই আনন্দের কথা। পরীক্ষা নেই, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ২০২৬-এর এপ্রিলের ২৭ তারিখে, ঠিক আছে? এবং এর নম্বর হচ্ছে IRCTC/EG/HR/contract/HM-VI/2026/01। তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ করা হবে হসপিটালিটি মনিটর এই পদে আন্ডার IRCTC ইস্ট জোন, ঠিক আছে? এখানে কন্ট্রাকচুয়ালভাবে ২ বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে আরও ১ বছরের জন্য রিকোয়ারমেন্ট এবং স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স অনুযায়ী, ঠিক আছে? তো এখানে এই হসপিটালিটি মনিটর পদে টোটাল ৪৯ জনকে নেওয়া হবে এবং এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা রিজার্ভেশন পলিসি আছে সেই অনুযায়ী এখানে কাজ হবে, ঠিক আছে? তো এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে এই নিয়োগগুলি হবে। এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে, তো সেগুলো দেখো এখন ফুল টাইম স্নাতক হতে হবে ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? অথবা স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, CIHM, SIHM, PIHM অ্যাফিলিয়েটেড কোনো ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে? অথবা থাকতে হবে BBA, MBA, কালিনারি আর্টস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে?
অথবা থাকতে হবে বিএসসি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা ইউজিসি এআইসিটি দ্বারা স্বীকৃত, অথবা থাকতে হবে এমবিএ ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, ঠিক আছে? কেবলমাত্র তার মানে ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবে, যাদের কোনো অভিজ্ঞতা নেই। এবারে দেখো এখানে বয়স ম্যাক্সিমাম 27 বছর হতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। বেতন দেখো, এবারে বেতন হবে তোমাদের 30,000 টাকা ইনক্লুডিং স্ট্যাচুটারি ডিডাকশন। তো তাছাড়া তোমরা পাবে ডেলি অ্যালাওয়েন্স 350 টাকা ফর অন ডিউটি অন বোর্ড ইন ট্রেনস, ঠিক আছে? তাছাড়া পাবে লজিং চার্জ অ্যাট আউট স্টেশন 240 টাকা যদি নাইট স্টে দরকার পড়ে। তাছাড়া পাবে ন্যাশনাল হলিডে হসপিটালিটি মনিটর তোমাদের দেওয়া হবে 384 টাকা প্রত্যেক দিনের জন্য, ঠিক? এবং মেডিকেল রিইম্বার্সমেন্ট অন সাবমিশন অফ ভ্যালিড ডকুমেন্টস সেগুলো তোমরা পাবে, ঠিক আছে? তো সব মিলিয়ে যদি এগুলো হয় নাইট স্টে, এগুলো তোমাদের বেতন 31,000 টাকার কাছাকাছি হতে পারে। এবারে দেখো কাট অফ ডেট ফর এজ কোয়ালিফিকেশান অভিজ্ঞতা, এটা হচ্ছে তোমাদের 27/4/2026। এই ডেটে তোমাদের যা বয়স কোয়ালিফিকেশান অভিজ্ঞতা হবে সেটাই কিন্তু কনসিডার করা হবে। প্লেস অফ পোস্টিং দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে নর্থ ইস্টের যে রাজ্য, যেমন ওয়েস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এইসব রাজ্যে পোস্টিং হবে, ঠিক আছে? তবে যদি দরকার পড়ে তবে অন্য রাজ্যে বা ট্রান্সফার করা হতে পারে ভারতের অন্য জায়গায়, ঠিক আছে? মেডিকেল ফিটনেস দেখো, এখানে যাদেরকে সিলেক্ট করা হবে তাদের মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে, যেটা আইআরসিটিসির যে প্রেসক্রাইবড পলিসি আছে। তো এখানে সিলেকশন প্রসেস দেখো কিভাবে সিলেকশন করা হবে তোমাদের। প্রথমে তোমাদেরকে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা একটু পরেই আমরা আলোচনা করব, সেটা সাবমিট করতে হবে, নিয়ে আসতে হবে এই ওয়াক ইন ইন্টারভিউতে, ঠিক আছে? এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের এক সেট সব প্রত্যায়িত নকল নিয়ে আসতে হবে, এবং 3টে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে অন দ্য ক্রেডেনশিয়ালস যা তোমরা সাবমিট করেছো, এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে অফার করা হবে এনগেজমেন্টের জন্য, ঠিক আছে? তো ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমরা যেসব ডকুমেন্ট নিয়ে আসবে সেগুলো হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন ইয়ার ওয়াইজ সমস্ত মার্কশিট সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? পোস্ট গ্র্যাজুয়েট স্নাতকোত্তর ডিগ্রি যদি থাকে তার বা উচ্চশিক্ষা থাকে তার মার্কশিট সার্টিফিকেট, সমস্ত অভিজ্ঞতা সার্টিফিকেট ইন ক্রনোলজিক্যাল অর্ডার, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, এবং এক সেট সব প্রত্যায়িত নকল সমস্ত ডকুমেন্টেড, ঠিক আছে? স্কোপ অফ ওয়ার্ক দেখো, এখানে তোমরা রেসপন্সিবল থাকবে সুপারভিশন মনিটর অফ ফুড প্রোডাকশন কোয়ালিটি সার্ভিস ইন নমিনেটেড মোবাইল স্ট্যাটিক ক্যাটারিং ইউনিটস। তারপরে দেখো তোমাদের কোম্পানি পলিসি স্ট্যান্ডার্ড হসপিটালিটি যে প্রসিডিওর সে ব্যাপারে প্র্যাকটিসেস এ ব্যাপারে এনশিওর করতে হবে, কমপ্লায়েন্স করতে হবে, প্রপার মেন এবং মেটেরিয়াল ফর নমিনেটেড মোবাইল স্ট্যাটিক ক্যাটারিং ইউনিটস এসবগুলো এনশিওর করতে হবে, রিজলভ করতে হবে কাস্টমার প্যাসেঞ্জার কেয়ার রিলেটেড ইস্যুজ, ইফেক্টিভ কমপ্লেন্টস ম্যানেজমেন্ট, তারপরে কালেক্ট ফিডব্যাক অ্যানালিসিস কোর্স কারেকশন, ensure implementation of statutory compliance or regulations, এইসবগুলো করতে হবে, ঠিক আছে? তো এবারে দেখো এই যে কন্ট্রাক্ট, এটা 1 মাসের নোটিশে যে কোনো পক্ষ টার্মিনেট করতে পারবে, ঠিক আছে? এবং যদি পারফরমেন্স ঠিক না হয় তাহলে টার্মিনেট করা হতে পারে 15 দিনের নোটিশে, এবং কেবলমাত্র ভারতীয় নাগরিকরা এই পদে আবেদন করতে পারবে, এবং তোমাদের ইন্টারভিউর জন্য যে ডাকা হবে সেখানে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তাছাড়া দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 25,000 টাকা পেবল অ্যাট কলকাতা। তো এই সিকিউরিটি ডিপোজিটটা তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমাদের
যে নির্দিষ্ট সময় নিয়োগ করা হবে তারপরে তোমাদের ফেরত দেওয়া হবে, ঠিক আছে? তো শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যাদের কম্পিউটারে জ্ঞান আছে, বিশেষত এমএস অফিস রিপোর্ট তৈরি করার ব্যাপারে যাদের বিশেষ দক্ষতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে, ঠিক আছে? এবারে দেখো ইন্টারভিউ তোমাদের কবে কবে হবে, কোথায় হবে। ইন্টারভিউ হবে মের 18 তারিখ সোমবার, 19 তারিখ মঙ্গলবার এবং 20 তারিখ বুধবার, এবং তোমাদের এই ইন্টারভিউ হবে সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত, এবং ভেন্যু হচ্ছে আইআরসিটিসি জোনাল অফিস 3 কয়লাঘাট স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 7,01,000। এই অ্যাড্রেসে তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউ হবে। अरे यार तू दोस्त है उनका मैं गया तू गई कि भाई যদি কোনো চেঞ্জ হয় এই ওয়াক ইন ইন্টারভিউ টাইমিং এবং ভেন্যু, তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আইআরসিটিসির যে ওয়েবসাইট, যেটা হচ্ছে www.irctc.com। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটো লাগাতে হবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে তবে অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদেরকে ইমেল করতে পারি অথবা লিঙ্ক শেয়ার করতে পারি। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটাও বেরিয়েছে এপ্রিলের 27 তারিখে। এর নম্বর হচ্ছে irctc/eg/hr/recruit/contract/ca_cma/2026/01। তো এখানে নিয়োগ করা হবে কোয়ালিফাইড সিএমএ এই পদে কন্ট্রাকচুয়ালভাবে। তো দেখো এখানে ইনিশিয়ালি 2 বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা পরে আরও 1 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্স অনুযায়ী, এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, যার ডিটেলস আমরা একটু পরেই আলোচনা করব। তো যে পদে নিয়োগ করা হবে সেটা আর একবার বলে দিচ্ছি। এখানে কোয়ালিফাইড সিএমএ এবং 4 জনকে নিয়োগ করা হবে, এবং এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা রিজার্ভেশন পলিসি আছে সেই অনুযায়ী এখানে তোমরা সেই পলিসি এখানে কাজ করবে। তো ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, আগেই বলেছি, ঠিক আছে? এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে এই পদে আবেদন করার জন্য সেটা হচ্ছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট সিএ অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট সিএমএ, এই কোয়ালিফিকেশান থাকতে হবে। এবং এখানে তোমাদের মিনিমাম যে 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 অভিজ্ঞতা লাগবে, পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर लिखा है नहीं लिखा तो लिख डालेगा আপার এজ লিমিট এখানে এপ্রিলের 27 তারিখে যা বয়স হবে সেটাই কিন্তু কনসিডার করা হবে। তো জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে আপার এজ লিমিট 40 বছর হতে হবে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। এখানে এবারে দেখো তোমাদের বেতন কত হবে। তো বেতন তোমাদের হবে এখানে 70,000 টাকা, এবং এখানে ইনক্লুডিং যা স্ট্যাচুটরি ডিডাকশন আছে সেগুলো নিয়ে, ঠিক আছে? এবং অন্যান্য যে অ্যালাউন্স তোমরা পাবে সেটা যা পলিসি আছে আইআরসিটিসি সেগুলো পাবে, এবং মেডিকেল রিইম্বার্সমেন্ট তোমরা পাবে ভ্যালিড ডকুমেন্টস সাবমিট করলে, এবং আইআরসিটিসির যা পলিসি আছে সেই অনুযায়ী পাবে। প্লেস অফ পোস্টিং, এবারে কোথায় পোস্টিং হবে সেটা দেখো। যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে জোনাল অফিস ইস্টার্ন জোন কলকাতা এখানে পোস্টিং হবে। তবে যদি দরকার পড়ে তবে ভারতের অন্যান্য জায়গায় তাদেরকে পোস্ট করা হতে পারে। মেডিকেল ফিটনেস এনগেজমেন্টে আগে আইআরসিটিসি যা পলিসি আছে সেই মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে। যদি উত্তীর্ণ হও তাহলে তোমাদের এনগেজমেন্ট হবে। এবারে দেখো সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, ঠিক আছে? তো দেখো এখানে একটা যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব, সেটা ঠিকঠাকভাবে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল নিয়ে তোমাদেরকে এই ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে, এবং তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়েও যেতে হবে। এবং যারা পারফরমেন্স এবং ক্রিডেনশিয়ালের উপর ভিত্তি করে যারা শর্টলিস্টেড হবে এই পার্সোনাল ইন্টারভিউর পরে তাদেরকে অফার করা হবে এনগেজমেন্টের জন্য। কী কী ডকুমেন্টস লাগবে দেখো ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য। এখানে লাগবে ক্লাস 10-12 মার্কশিট সার্টিফিকেট, স্নাতকের ইয়ার ওয়াইজ মার্কশিট সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, চার্টার অ্যাকাউন্ট্যান্ট সিএমএর মার্কশিট সার্টিফিকেট, সমস্ত অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, এবং 1 কপি সব প্রত্যেকটা নকল সমস্ত ডকুমেন্টে।
স্কোপ অফ ওয়ার্ক দেখো, এখানে ইআরপি এন্ট্রিজ, অডিটিং, ট্যাক্সেশন, তারপরে ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্টস, অ্যানুয়াল ক্লোজিং, তারপরে রয়েছে ব্যাংকিং, পেরোল অ্যাকাউন্টস, রিকনসিলেশন, এই সমস্ত ব্যাপারে কাজ করতে হবে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইতে তোর মাছ ধরবে না। তো এই যে কন্ট্রাকচুয়াল নিয়োগ, এখানে 1 মাসের নোটিশে যে কোনো পক্ষ এই চুক্তি টার্মিনেট করতে পারবে। যদি পারফরমেন্স ফুলফিলমেন্ট না করো কন্ট্রাকচুয়াল পিরিয়ডে, তাহলে 15 দিনের নোটিশে টার্মিনেট করা করবে কর্তৃপক্ষ, এবং কেবলমাত্র ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে। যারা বর্তমানে কোথাও গভর্নমেন্ট বা পিএসইউতে কাজ করছো, তাদেরকে প্রপার চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা সাবমিট এনওসি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ঠিক আছে। এবং এই যে ওয়াক ইন্টারভিউ নেওয়া হবে, এখানে তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা সিকিউরিটি বন্ড দিতে হবে, জমা করতে হবে, যেটা হচ্ছে 25,000 টাকা ইন দ্য ফর্ম অফ ডিমান্ড ড্রাফট। এবং যাদের কম্পিউটারে নলেজ আছে, বিশেষত এমএস অফিস, প্রিপারেশন অফ রিপোর্ট, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। এবারে দেখো ইন্টারভিউ এবং কোন ভেন্যুতে এই ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো এই ইন্টারভিউ হবে বৃহস্পতিবার, যেটা হচ্ছে মের 21 তারিখ। ইন্টারভিউ হবে সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি, এবং ভেন্যু হচ্ছে আইআরসিটিসি জোনাল অফিস, 3 কয়লাঘাট স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 7,01,000। এই অ্যাড্রেসে তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউ হবে। যদি এই ওয়াক ইন ইন্টারভিউ ডেট এবং ভেন্যুর ব্যাপারে যদি কোনো আপডেট থাকে, তাহলে তোমরা পেয়ে যাবে আইআরসিটিসির ওয়েবসাইট, যেটা হচ্ছে www.irctc.com, এই ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটো লাগাবে। তো যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে, তাহলে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি, অথবা ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।